নমস্কার, আমি সুলগ্না। আজকে আবার একটি ট্যারো রিডিং নিয়ে চলে এসেছি। আজকে ট্যারো রিডিংটি স্পেশালি তাদের জন্য যাদের মনে এমন কোনো ব্যক্তি রয়েছেন যাদের সঙ্গে অনেক দিন কথাবার্তা নেই, কোনো কানেকশানে নেই, কিন্তু আপনি জানতে চান, আপনার মনে হচ্ছে যে এমন কোনো ব্যক্তির কথা বারে বারে মনে পড়ছে, কিন্তু জানতে পারছেন না, বুঝতে পারছেন না যে সেই ব্যক্তিটির পদক্ষেপ কি, তার মনে আপনার কোনো রকম কিছু জায়গা রয়েছে কিনা, তিনি আসবেন কিনা, তার সঙ্গে আবার কোনো যোগাযোগ হবে কিনা, এরকম ধরনের অনেক প্রশ্ন রয়েছে। তাহলে এই রিডিংটি আপনার জন্য। আর এই রিডিংটি যদি আপনার ফিডে এসে থাকে তাহলে মনে করবেন ডেফিনেটলি এই রিডিংটি আপনার দেখা উচিত। আর 30-40% যদি রেজোনেট করে তাহলে ধরে নেবেন ডেফিনেটলি রিডিংটি আপনার জন্যই। এটি একটি জেনারেল রিডিং। আজ থেকে আপনি যেদিনই দেখুন না কেন, যেই মাসে যেই বছরেই দেখেন না কেন, যেহেতু জেনারেল রিডিং, এটা অ্যাপ্লাইড হবে। আপনি যে কোনো সময়, যে কোনো দিন, যে কোনো মাস, যে কোনো বছরে রিডিংটি দেখতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, চ্যানেলটি লাইক করে দেবেন, ভিডিওটি লাইক করে দেবেন, যাতে কিনা এই রিডিংটি আপনার সাথে যদি রেজোনেট করে সেটা আপনি ক্লেম করতে পারেন। এবং পরবর্তীতে আমি আরও অনেক রকমের ট্যারো বেসড রিডিং নিয়ে চলে আসব। আর যেহেতু এটা জেনারেল রিডিং, তাহলে সবার সাথে কিন্তু এটা রেজোনেট করবে না। তাহলে আপনি নির্দ্বিধায় ভিডিওটি ছেড়ে বেরিয়ে যেতে পারেন, কারণ অন্য কোনো রিডিং আপনি তখন দেখতে পারেন। আর যদি কেউ পার্সোনাল কোনো রিডিং করাতে চান তাহলে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারেন। যেহেতু জেনারেল রিডিং, সেহেতু সবার সাথে 100% ম্যাচ করার পসিবিলিটিটা কম। এর জন্যই বলছি, যদি পার্সোনালি করানোর ইচ্ছে হয় তাহলে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারেন। তাহলে শুরু করছি আজকে রিডিং। আজকে রিডিংয়ের বেসিক্যালি আমি যেটা বললাম, যে এমন কোনো একটা মানুষ, যে মানুষটিকে নিয়ে আপনার অনেক প্রশ্ন রয়েছে মনে, অনেক দিন ধরে কথা হচ্ছে না, অনেক দিন ধরে দেখা হচ্ছে না, কিন্তু আপনি জানতে চাইছে মানুষটি এই মুহূর্তে কী ভাবছে আপনাকে নিয়ে, আপনার জন্য। কন্ট্যাক্ট করতে পারছেন না অথবা করতে চাইছেন না, বা কোনো রকম ইগো ইস্যু রয়েছে, তো সেই সবের জন্য কিন্তু আপনি ডেফিনেটলি এই রিডিংটি দেখতে পারেন। এবং আমার অন্যান্য অনেক ভিডিও আছে, বা আমি আরও ভিডিও দিতে থাকবো, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে কি না এমন যদি হয় যে আপনি সত্যি চাইছেন কেউ আপনাকে কন্ট্যাক্ট করুক, কিন্তু ডাইরেক্টলি তাকে বলতে চাইছেন না, বা চাইছেন আপনার সাথে কোনো রকম সমস্যা হয়েছে, সেই সমস্যার জন্য ক্লিন হয়ে যাক, আর কি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাক, কোনো ব্লকেজ আছে সেই ব্লকেজটা আপনি ক্লিয়ার করে ফেলতে চান, কিন্তু ডাইরেক্টলি পারছেন না, বা আপনার ইগোতে লাগছে, হতেই পারে, বা ডাইরেক্টলি বলতে আপনার অসুবিধা হচ্ছে, কিন্তু আপনি চাইছেন যে একটা যোগাযোগ হোক, কোনো কথা হোক। তাহলে এরকম অনেক প্রসেস আছে যাতে কিনা আমরা স্পিরিচুয়ালি, মানে স্পিরিট টু স্পিরিট ব্যক্তিটির সঙ্গে কথা বলে এই ব্লকেজ দূর করতে পারি। কোনো সমস্যা হলে সেই সমস্যার মীমাংসা করতে পারি। হতে পারে তো ডাইরেক্ট কথা বলে কিন্তু অনেক সময় পারি না, লজ্জা লাগে, ইগো হার্ট হয়, অনেক সমস্যা থাকে আমাদের মধ্যে, তাই তো? সেই সমস্ত কিছু ট্রাই করতে হবে। আপনি স্পিরিট টু স্পিরিট কথা বলতে পারবেন, জানাতে পারবেন আপনার অসুবিধে, এবং আপনাদের মধ্যে সমস্ত ব্লকেজ ক্লিয়ার হলে আপনি বুঝতেই পারবেন না, হয়তো অনেকদিন ধরে কোনো রকম কথা নেই, ঠিক আছে, আপনি ডাইরেক্ট কন্ট্যাক্ট করছেন না বা করবেন না, বা তিনিও করবেন না, ঠিক আছে, কোনো সমস্যা রয়েছে। তো সেক্ষেত্রে আমি কিন্তু ডেফিনেটলি এরকম অনেক পদ্ধতি রয়েছে, যে সমস্ত যে ব্লকেজ আপনার মধ্যে রয়েছে, বা তার মধ্যে রয়েছে, বা আপনাদের দুজনের মধ্যে রয়েছে, ডেফিনেটলি দুজনের মধ্যেই কিছু না কিছু রয়েছে। আর ব্লকেজ কিন্তু আমরা নিজেরা অ্যাট্রাক্ট করি, তাই তো? আমরা কিন্তু নিজেরাই ক্রিয়েট করি। এমন নয় যে আপনি হয়তো ভাবছেন সেই ব্যক্তিটির জন্য আপনার জীবনে ক্রিয়েট হচ্ছে, আজকে না, প্রবলেমটা আপনি নিজেই ক্রিয়েট করেন। তো এই যে প্রবলেম, মানে আমরা যে নিজেরাই ক্রিয়েট করি আমাদের প্রবলেম, এই সমস্ত কিছু দূর করার অনেক রকমের হিলিং মডালিটিস আছে, অনেক রকমের হিলিং প্রসেস আছে। সেই প্রসেসগুলো ডাইরেক্টলি জানতে চাইলে আমি অনেক ভিডিও পোস্ট করব, এবং আপনি যদি চান যে আপনার জন্য স্পেশালি আমি হিল করে দিই, বা আপনি আমার সাথে ভিডিও কলে বসে হিল করতে চান, কারো কোনো রিলেশনশিপ ইস্যু হোক,
হেলথ ইস্যু হোক, ক্যারিয়ার বা মানির গ্রোথে কোনো হিন্ড্রেন্স আসছে, কোনো বাধা আসছে কোনো, সেটা ক্লিয়ার হোক। তাহলে অনেক রকমের হিলিং মোডালিটিস আছে, সেটা রেকি হতে পারে, লামা ফেরা হতে পারে, হোপোনোপোনো হতে পারে, ইনার চাইল্ড হিলিং হতে পারে, এঞ্জেল হিলিং হতে পারে, অনেক ধরনের অনেক ধরনের পথ রয়েছে। তো সেই পথগুলো আপনি কোনো একটা বেছে নিতে পারেন এবং হিলড হতে পারেন। আর ট্যারো কার্ড হচ্ছে জাস্ট একটা ডিভিনেশন টুল, যা কিনা ডাইরেক্টলি ডিভাইন মেসেজ আমাদেরকে বয়ে আনে। এটাকে কোনো মতেই একদম এমনভাবে নেবেন না, ট্যারো কার্ডে যদি কোনো রিডিং আসে যে কোনো নেগেটিভ রিডিং আসে, কোনো মতেই আপনি নেবেন না যে আপনি সেই নেগেটিভটাকে কোনোদিনও পজিটিভ করতে পারবেন না। ট্যারো কার্ড অলওয়েজ আপনার যে রাইট নাও যে এনার্জিটা রয়েছে না, সেই এনার্জিটাকে হচ্ছে ট্যারো কার্ড অলওয়েজ অ্যাট্রাক্ট করে। তাহলে যখন আমি দেখছি আমার ট্যারো কার্ডে আমার নেগেটিভ এনার্জি আসছে, আমি কিন্তু সেটাকে পজিটিভ করতে পারবো। আর সেই পজিটিভ যদি করতে চাই, তাহলে তার অনেক 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 প্রসেস আছে। তো আমি তো যেরকম বললাম যে ভিডিওতেও আমি দিতে থাকবো, আর পার্সোনালি যদি চান, ভিডিওটা জেনারেলাইজ হবে, সবাই করবে, সবার জন্যে, যেটা নর্মাল বেসিক থাকে। কিন্তু পার্সোনালি যদি এমন কোনো ইস্যু থাকে যেটা আপনার পার্সোনালি অসুবিধে হচ্ছে, ভিডিওতে ইন জেনারেল দেখে অসুবিধে হচ্ছে, তাহলে কিন্তু আপনি ডাইরেক্ট আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং সেই বুঝে আমি আপনাকে সাজেস্ট করতে পারি যে আপনার কোন হিলিংটা করা উচিত। ওকে, শুধু একটা কথা মনে রাখবেন, আপনার সমস্যা তৈরি আপনি কিন্তু নিজে করেন, ঠিক আছে? আর তাছাড়া কর্মা তো থাকে, সেটাও আমাদেরকে বুঝতে হবে। যাই হোক, সেটা ইন ডিটেলস যদি আপনার কোনো পার্সোনাল প্রবলেম থাকে, পার্সোনালি আপনি জানতে চান, তাহলে সেটা ইন ডিটেলসে আলোচনা করা যাবে। হ্যাঁ, কারণ এটা তো জেনারেল, এটা তো সবার এক হবে না, তো তার উপর বেস করে পার্সোনালি আলোচনা করা যাবে, ঠিক আছে? তাহলে আজকে রিডিংটা আমি শুরু করছি। প্লিজ কার্ড আমাকে জানাও যে সমস্ত ব্যক্তিরা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন, তাদের যদি এমন কোনো ব্যক্তি তাদের মনে থেকে থাকে যার সাথে এই মুহূর্তে হয়তো কন্ট্যাক্টে নেই, ডেফিনেটলি আমি একদম নো কন্ট্যাক্ট সিচুয়েশনের জন্য রিডিংটি করছি। পার্টিকুলারলি যাদের কন্ট্যাক্ট আছে অলরেডি, তারা নাও দেখতে পারেন, ঠিক আছে? কন্ট্যাক্টে নেই, কিন্তু তিনি জানতে চান, ব্যক্তিটি জানতে চান যে রিলেশনশিপটা কোন দিকে যাচ্ছে, ব্যক্তিটি তার সম্পর্কে কী ভাবছে, কোনো মেসেজ আছে কিনা, এই সমস্ত কিছুই কিন্তু আমি চাইছি আপনি আমাকে গাইড করুন। এঞ্জেল অফ কার্ডস, প্লিজ আমাকে গাইড করুন। যারাই এখানে রয়েছেন, যারাই এই মুহূর্তে দেখছেন, তারা যেন জানতে পারেন যে ব্যক্তিটির কথা তারা মনে মনে ভাবছে। আপনারা প্লিজ সেই ব্যক্তিটির কথা মনে মনে ভাবতে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করুন, যাতে কিনা আপনার ব্যক্তিটির সাথে আপনি যেটা ভাবছেন, এই মুহূর্তে আপনার মনে যেটা চলছে, সেই রিডিংটা যেন এটার সাথে কানেক্ট হয়। এবং কার্ড কিন্তু অলওয়েজ একটা ডিভিনেশন টুল, কার্ড কিন্তু কানেক্ট করে আপনার এনার্জি, ঠিক আছে? পার্সোনাল করলে যেরকম আপনার সঙ্গে কানেক্ট হবে, কিন্তু যেহেতু পার্সোনাল নয়, জেনারেল রিডিং এটা, তাই কাইন্ডলি কোনো না কোনোভাবে তো আপনার সাথে আমাকে কানেক্ট করতে হবে, তাই না? রিডিংটির সাথে, নট আমার সাথে, রিডিংটির সাথে, কার্ডের সাথে। তার জন্যই বলা হয় লাইক করুন, সাবস্ক্রাইব করুন, তাহলে কানেক্ট হবেন আপনারা, আদারওয়াইজ এটা হয় না, ঠিক আছে? এবং যদি কোনো রকম কিছু জানার থাকে পরবর্তীতে এই ব্যাপারে, ডেফিনেটলি আপনি কিছু প্রশ্ন করার থাকলে কমেন্ট করতে পারেন, ঠিক আছে? ব্যক্তিটি এই মুহূর্তে কি ভাবছে, আচ্ছা, ব্যক্তিটি ব্যালেন্স করতে পারছেন না জীবনে, ঠিক আছে? ফ্যামিলির সাথে হতে পারে, আপনার সাথে হতে পারে, কর্মের কোনো সমস্যা, ঠিক আছে? উনি কিন্তু
অর্থবান বা মানে অ্যাফ্লুয়েন্ট বা রিচ বা ভালো ফিনান্সিয়াল স্টেবিলিটি ওনার আছে, ঠিক আছে, কিন্তু উনি মাঝে মাঝে না ভীষণ অপাত্রে দান করে ফেলেন। দেখুন আমরা এরকম অনেক সময় হয় যে হেল্প করছি, ঠিক আছে, কিন্তু হেল্পের নামে এমন কোনো মানুষকে হয়তো আমরা হেল্প করে ফেলছি যে মানুষটির হেল্পের দরকার নেই, অথবা হেল্প নিয়ে আপনার সাথে কিন্তু সে বিশ্বাসঘাতকতা ডেফিনেটলি করতে পারে। বুঝতে পারছেন তো? তো এর জন্যই আর কি বলছি যে ব্যক্তিটি না আমার মনে হয় কিছুটা সরল সাদাসিধে। এটা হতে পারে উনি খুব স্ট্রিক্ট, কিন্তু সেই স্ট্রিক্টটা ওপরে ওনার, ভেতরে ভেতরে হয়তো উনি অতটা স্ট্রিক্ট না বা অতটা হচ্ছে স্ট্রংলি মানে বলতে পারে না, হতে পারে স্ট্রেইট ফরওয়ার্ড, হতে পারেন স্ট্রিক্ট, কিন্তু কোথাও কোথাও মানুষ চিনতে ওনার গন্ডগোল হয়ে যায়। হতে পারে উনি কর্মক্ষেত্রেও এক্সপেরিয়েন্স, সেটা হতে পারে জব, হতে পারে কি বেশ বিজনেস, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো ওনার কিন্তু এরকম হতে পারে যে সঠিক মানুষ চিনতে পারেন না এবং ভুল মানুষকে অনেক সময় হেল্প করেন এবং তার জন্য উনি আফসোস করেন। এক্ষেত্রে ফিনান্সিয়াল হেল্পটা বেশি দেখাচ্ছে যে উনি ভুল মানুষকে হচ্ছে মানে ব্যালেন্স করতে না পেরে ভুল মানুষকে হয়তো হেল্প করে ফেলছেন, পরবর্তীতে সেই মানুষটি হয়তো কোনোভাবে বিশ্বাসঘাতকতা বা প্রত্যাঘাত মানে ওনার থেকে না মানে একটু ভালো ব্যবহার, একটু ভালো কথা এই সমস্ত বলে কিন্তু ওনাকে বোকা বানিয়ে ওনার থেকে আর্থিক হেল্পটা নিয়ে নেওয়াটা খুব সহজ, ঠিক আছে। আচ্ছা, উনি হতে পারেন টরাস সাইন, উনি হতে পারেন ক্যাপ্রিকর্ন সাইন, উনি হতে পারেন ভার্গো সাইন, ঠিক আছে। আর আর্থিকভাবে উনি কি বলে সচ্ছল, ঠিক আছে, আর্থিকভাবে উনি সচ্ছল, কিন্তু মানুষ চিনতে ওনার ভুল হয়ে থাকে। আচ্ছা, ওনার জন্ম মাস হতে পারে এপ্রিল, মে, ডিসেম্বর, জানুয়ারি অথবা অগাস্ট, সেপ্টেম্বর হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপরে যেটা আমি আসছি সেটা হচ্ছে উনি না ভীষণ উদ্যমী মানুষ, ঠিক আছে, কোনো কিছু করতে হলে উনি কি বলে ওটাকে, উনি স্টেপ নিতে এতটুকুও পিছপা হন না, ঠিক আছে, উনি নেবেন, দৌড়ে দৌড়ে কাজ করবেন। কর্মক্ষেত্রে আমার যতদূর আমি দেখতে পাচ্ছি ওনার যদি উনি জব করে থাকেন তাহলে জব পেতে ওনার কোনো তেমন কষ্ট হয়নি। আমার মনে হচ্ছে ওনার জব পেতে খুব একটা কষ্ট হয়নি, উনি ইজিলি পেয়ে গেছেন। হ্যাঁ, আর যেটা বললাম উনি কিন্তু জুলাই অগস্ট বলেছি বোধহয় না, জুলাই অগস্ট মাসে, জুলাই বলেছি, অগস্ট মাসে ওনার জন্ম হতে পারে। আর ইয়েস, আচ্ছা, আরেকটা হচ্ছে উনি স্টেবিলিটি চান লাইফে এই মুহূর্তে, কোনো কারণে হয়তো অর্থ আছে রিলেশনশিপ নেই, ঠিক আছে, যেহেতু রিলেশনশিপ বেসিসেই করছি রিডিংটা, ডেফিনেটলি ওনার কাছে হয়তো অর্থ আছে কিন্তু রিলেশনশিপটা নেই, ঠিক আছে। ফিনান্সিয়াল সাপোর্ট ওনার আছে, অসুবিধা নেই, কিন্তু যেটা দরকার যে শুধুমাত্র তো আর পয়সা দিয়েই, ডেফিনেটলি পয়সা বা টাকাটা একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস লাইফে, কিন্তু শুধু পয়সা থাকলেই তো হবে না। সেক্ষেত্রে বলবো রিলেশনশিপের অভাব বোধটা হয়তো ওনার মধ্যে আছে, ঠিক আছে। আপনি ওনার কিন্তু ক্যারিয়ার গ্রোথ আছে, হ্যাঁ, ক্যারিয়ার গ্রোথটা কিন্তু ওনার মধ্যে আছে। আচ্ছা, আপনি যদি মহিলা হন কিংবা পুরুষ যেই হন না কেন, আপনি হতে পারে সিঙ্গল, আপনি হতে পারেন হয়তো সেপারেটেড বা ডিভোর্সড, ঠিক আছে, আর হতে পারে আপনার সন্তান থাকতে পারে, যদি আপনি সেপারেটেড বা ডিভোর্সড হন আপনার সন্তান থাকতে পারে এবং সেটা পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা খুব বেশি। আর বেসিক্যালি আপনি লাইফে অনেকটা এক্সপেরিয়েন্সড, বা সেই ব্যক্তিটাও হতে পারে কিন্তু, হ্যাঁ, শুধু আপনি না, সেই ব্যক্তিটিও হতে পারে ডিভোর্সড বা সেপারেটেড বা সিঙ্গল, ঠিক আছে। আর হ্যাঁ, আর স্ট্রেইট ফরওয়ার্ড বাট অনেস্ট, ভুলভাল ব্যাপারে নেই যে আপনাকে মিষ্টি করে বোঝাচ্ছেন, খুব কথাবার্তার মধ্যে মিষ্টতা মধুরতা কম, তার থেকে অনেক বেশি হচ্ছে কঠোরতা আছে। তার মানে মানুষটি খারাপ তার নয়, মানুষটা একটু, যদি সাদা বাংলায় বলি, মানুষটা একটু বোকা, ঠিক আছে।
আর মানে ব্যাপারটা হচ্ছে হামবড়াই ভাব, হামবড়াই বলবো কিনা জানি না, ওয়ার্ডটা কি ইউজ করা উচিত, মানে আমি খুব বুঝি, আমি খুব জানি ভাবটা রয়েছে, কিন্তু না আদতে হয়তো ইম্যাচিওর, ঠিক আছে, আদতে হয়তো ইম্যাচিওর ভাবটা আছে, আমি খুব বুঝি, আমি কম বয়সে জব পেয়ে গেছি বা কম বয়স থেকে আমি বিজনেস সামলাই, আমি এত দায়িত্ব পালন করি, আমি অনেক বুঝি, এরকম ব্যাপার হতে পারে, কিন্তু আদতে না একটু ভেতরটা মানে যে নারকেলের মতো, বাইরেটা শক্ত, ভেতরটা হচ্ছে কঠিন, সরি ভেতরটা হচ্ছে নরম, ঠিক আছে। অনেক জায়গায় মানুষকে ঠিক মতো যাচাই করতে ভুল করেন এবং সেই ভুলের জন্যই হয়তো আজকে এই অবস্থা। সঠিক মানুষটির সাথে হয়তো কোনো যোগাযোগ উনি রাখছেন না, রাগ দেখাচ্ছেন, ইগো দেখাচ্ছেন, কিন্তু ভেতরের কোথাও না কোথাও কিন্তু উনি জানেন যে ডেফিনেটলি এই মানুষটি আমার জন্য ঠিক, কিন্তু ইগো দেখানো দেখিনি। এদিকে যে বয়স পেরিয়ে যাচ্ছে, সময় পেরিয়ে যাচ্ছে, সব বেরিয়ে যাচ্ছে, তার কোনো মানে ইগো এত বড় হয়ে মুখের সামনে যে দাঁড়িয়েছে যে এই ব্যাপারগুলোকে না দেখছেনই না, দেখার চেষ্টাই করছে না। কার প্লিজ আমাকে আর একটু কিছু ইলাবোরেটলি জানান সেই মানুষটি সম্পর্কে, ইলাবোরেটলি জানান সেই মানুষটি সম্পর্কে। এঞ্জেল অফ কার্ডস প্লিজ, আমার পার্সোনাল ইগো যেন এখানে কোনো রকম কাজ না করে, সেটাকে আমি যেন সরিয়ে রেখে কমপ্লিটলি নিউট্রাল হয়ে যেন রিডিংটা করতে পারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। প্লিজ গাইড মি, প্লিজ গাইড মি। মানুষটির সম্পর্কে কিছু জানান, মানুষটির সম্পর্কে কিছু জানান, মানুষটির ব্যবহার সম্পর্কে, মানুষটির ক্যারেক্টারিস্টিক সম্পর্কে আর একটু বেশি জানান। আচ্ছা, মানুষটি প্রথমত বলবো বাংলায় যদি হয় সিংহ রাশি অথবা লিও, হ্যাঁ হওয়ার সম্ভাবনা বেশি। খুব এনার্জেটিক, কাজের ক্ষেত্রে না উনি ভীষণ এনার্জেটিক, ওনার কাজে খুব গ্রোথ আছে। আমি আগেও যে রিডিং করেছি আগেও বলেছি যে কাজের ক্ষেত্রে ওনার খুব গ্রোথ আছে, উনি এনার্জেটিক, উনি এনথুজিয়াস্টিক, ডেফিনেটলি উনি এনথুজিয়াস্টিক, ঠিক আছে। উনি কোনো ফায়ার সাইনেরও হতে পারেন, ঠিক আছে। আচ্ছা, যেটা আমি বললাম যে স্ট্রেট ফরওয়ার্ড, উনি এখানের কার্ডগুলো অনেকটা সেরমই শো করছে, আগের যে কার্ডগুলো শো করছিল ওনার একই ধরনেরই করছেন, যে উনি অনেস্ট, এরম নয় যে ক্ষেত্রে আমি আগে দেখলাম যে ওনার মানুষ চিনতে অসুবিধে হয়, কিছু কিছু ক্ষেত্রে জানেন তো এরমও হয়, আমি বুঝতে পারছি মানুষটা আমার ক্ষতি করছে, কিন্তু আমার পরিবারেরই হয়তো লোক, ঠিক আছে, আমার নিজেরই লোক বা আমার কাছের কোনো লোক, কোনো বন্ধু, তাকে আমি মুখের ওপরে জবাব দিতে পারছি না, ঠিক আছে, তাকে আমি মুখের ওপর জবাব দিতে পারছি না যে সে ভুল, ঠিক আছে। এই ধরনের কিছু সম্ভাবনা আছে ওনার ব্যবহারে, যেটা আগে আমি বারবার বলছিলাম যে উনি হতে পারেন আর্থিকভাবে স্টেবল, তার জন্য উনি ভাবছেন আমি যখন চাকরি ছোট বয়স থেকে করছি, আমি যখন ব্যবসা কম বয়স থেকে করছি বা বাবার বিজনেস সামলাচ্ছি, এরকমও হতে পারে, আমি খুব বুঝি, কিন্তু উনি অনেক ক্ষেত্রে ভুল জাজ করেন। তার মধ্যে কেউ কেউ আছেন, ঠিক আছে, কেউ কেউ আছেন যে সম্পূর্ণটা অ্যাকচুয়ালি তা নয়, তার মধ্যে এরকমও হতে পারে যে সম্পূর্ণটা হচ্ছে অ্যাকচুয়ালি তা নয়, তিনি কিছু কিছু ক্ষেত্রে বুঝতে পারছেন যে আমি অ্যাকচুয়ালি হচ্ছে জানি যে ব্যক্তিটি কেমন, অ্যাকচুয়ালি হচ্ছে আমার ধারণা আছে যে ব্যক্তিটি কেমন, ব্যক্তিটি আমার জন্য সঠিক নন, কিন্তু নিজের লোক দূরে ঠেলতে পারছি না, এর জন্য অনেক সময় আমি না চাওয়া সত্ত্বেও হেল্প করছি, সবই বুঝতে পারছি। আপনাদের মধ্যে কেউ কেউ আছে অ্যাকচুয়ালি মেন্টালি খুব পরিণত, মানে যার কথা ভাবছেন আর কি, পরিণত, ঠিক আছে। আচ্ছা, তৃতীয়ত উনি হার্ট হয়েছেন খুব বাজেভাবে, আপনার কোনো কথা, আপনার কোনো ব্যবহার হতে পারে, উনি হার্ট হয়েছে বা আপনাদের মধ্যে অ্যাকচুয়ালি ঝগড়াঝাটি অশান্তি হয়েছে, ঠিক আছে, এরকম নয় যে একেবারে হয়নি, একেবারে হট করে মানে চলে গেছেন, হঠাৎ করে উনি ভ্যানিশ, না তা নয়, আপনাদের মধ্যে অ্যাকচুয়ালি ঝগড়াঝাটি অশান্তি হয়েছে, হার্ট হয়েছেন উনি, আপনার অনেক কথাই উনি হার্ট হয়েছেন, ঠিক আছে। তো সেই জন্য হয়তো উনি ইগোটা তো অনেকটা বেশি, তো তার জন্য হতে পারে যে উনি কন্ট্যাক্ট করছেন না, ঠিক আছে। এখন আমি ফাইনাল যে রিডিংটা দেখব সেই রিডিংটা হচ্ছে এই নিয়ে হবে যে উনি কন্ট্যাক্ট করবেন কি, ঠিক আছে, উনি কি কন্ট্যাক্ট করবেন আপনার সাথে, কি ওনার পরবর্তীতে কথা বলার ইচ্ছে বা সম্ভাবনা এই সমস্ত কিছু আছে, ঠিক আছে।
প্লিজ এঞ্জেল অফ কার্ডস প্লিজ আমাকে বলুন, যে ব্যক্তি বা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন এবং যার কথা তারা মনে করছেন, সেই ব্যক্তিটি যারা ডেফিনেটলি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, ডেফিনেটলি আমি বলবো নো কন্ট্যাক্ট, যাদের মধ্যে কন্ট্যাক্ট আছে তাদের জন্য আজকের এই ভিডিওটি নয়। যারা কমপ্লিট নো কন্ট্যাক্টে আছেন কিন্তু এখনও মনে করেন, এখনও মনে পড়ে, কানেকশানটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায়নি, মানে মনের দিক থেকে বলছি, তারা কি তাদের যে ফিলিংসটা তো দেখলামই, এখন তাদের কি এই মুহূর্তে কি ভাবছেন, তিনি কি কন্ট্যাক্ট করবেন, এই মুহূর্তে সেই ব্যক্তি কি ভাবছেন, এই মুহূর্তে সেই ব্যক্তি কি ভাবছেন, তিনি কি কন্ট্যাক্ট করবেন, তিনি কি কন্ট্যাক্ট করবেন, ইয়েস অর নো, তিনি কি কন্ট্যাক্ট করবেন, ইয়েস অর নো, ইয়েস অর নো, ইয়েস অর নো। কার্ড প্লিজ বলো, এঞ্জেল অফ কার্ডস, এঞ্জেল গ্যাব্রিয়েল প্লিজ বলো, এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করো, সেই ব্যক্তিটি কি কন্ট্যাক্ট করবেন, ইয়েস অর নোতে জানান, শুধু ইয়েস অর নোতে জানান, শুধু ইয়েস অর নোতে জানান। তিনটে কার্ডই পজিটিভ এসছে, ঠিক আছে, তিনটে কার্ডই যে এসছে তিনটে কার্ডই পজিটিভ, তার মানে ইটস আ বিগ ইয়েস, ইটস আ বিগ ইয়েস, ঠিক আছে। আচ্ছা, এবার আমি দেখে নিতে পারি যে ব্যক্তিটি কি, হ্যাঁ সেম ব্যাপারই আর কি হচ্ছে, যে ব্যালেন্সের অসুবিধা যেটা প্রথম কার্ডে এসেছিল, উনি ট্রাভেল করার সম্ভাবনা খুব তাড়াতাড়ি, হ্যাঁ লং ডিস্টেন্স যদি রিলেশনশিপ হয়ে থাকে তাহলে ট্রাভেল করার সম্ভাবনা কিন্তু খুব বেশি। আচ্ছা, ওনার হতে পারে 7, 16 আর কি হয় 25 তারিখে জন্ম হতে পারে, ঠিক আছে, ইনটিউশন আসছে আমার এরকম, অথবা হতে পারে 14 হতে পারে, হ্যাঁ 7 তো বললামই, হ্যাঁ এই ধরনের ইনটিউশন আছে কারো কারো, তাদের মধ্যে কারো কারো, আপনারও হতে পারে সেই ব্যক্তির হতে পারে। আচ্ছা, গুড নিউজ কিন্তু আপনার বা তার লাইফে আসছে এই সংক্রান্ত খুব তাড়াতাড়ি, এবং আপনাকে কিন্তু ব্যক্তিটি হারাতে চান না, ঠিক আছে, ব্যালেন্সটা করতে একটু অসুবিধে হয়ে যাচ্ছে, তবে সম্ভবত আপনি বা উনি ব্যক্তিটি কিন্তু শিবের ভক্ত হতে পারেন যদি সনাতন ধর্মের হয়ে থাকেন, অথবা অন্য ধর্মের যদি হয়ে থাকেন, ডেফিনেটলি আপনারা স্পিরিচুয়াল, ঠিক আছে, স্পিরিচুয়াল, এরকম নয় যে ভগবান মানি না, নাস্তিক, হেনাতেনা নয়, আপনারা স্পিরিচুয়াল, আর সম্ভাবনা রয়েছে আপনার সাথে, আপনার কাছে আসার, আপনার সাথে মিট করার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, আর পজিটিভিটি কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এবার আমি ফাইনালি দেখে নিই যে কত দিনের মধ্যে হতে পারে, ঠিক আছে, এটা সম্ভাবনার মধ্যে কিন্তু হবে, হ্যাঁ আপনাদের মধ্যে কারো কারোর সাথে এটা সম্ভাবনার মধ্যে কিন্তু আমি বলছি, ঠিক আছে। আবার বলছি, জেনারেল রিডিং 30-40% যদি রেজোনেট করে তাহলে বুঝবেন রিডিং আপনার জন্য। পার্সোনালি যদি চান ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে। এছাড়া যদি কার্ডে এমন কোনো সমস্যা বেরোচ্ছে রিডিংয়ে, তাহলে তার সম্পর্কিত যে হিলিং মোডালিটিসগুলো আছে, বা যে সমস্ত আরও ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন, এগুলোর যে বিভিন্ন প্রসেস আছে যা দিয়ে মানুষ, এগুলো হচ্ছে একটা টুলস নিজের লাইফকে আরও সুন্দর করার, ঠিক আছে, মানি না, হ্যাঁ হয় না এরকম না বলে বা আলসামার জন্য এগুলো না পিছিয়ে রেখে এই পদ্ধতিগুলো যখন রয়েছে, ইন্ট্রোডিউসড হয়েছে, আমরাও তো এরকম জানতে পেরেছি, এরকম তো না যে জন্ম থেকে সব জেনে এসেছি, আস্তে আস্তে বিভিন্ন স্যারের কাছে ক্লাস করে, বিভিন্ন ম্যামের কাছে ক্লাস করে জেনে তারপরেই এসেছি আজকে। তো এই সমস্ত হিলিং মডালিটিসগুলো যে রয়েছে তার মধ্যে যেটা আপনার জন্য উপযুক্ত সেটা কিন্তু নিজের জন্য ব্যবহার করাটা আমি বলবো সব থেকে বড় বুদ্ধিমত্তার কাজ। জানি যখন আছে ব্যবহার কেন করব না, ঠিক আছে। এখন এই রিডিংটি দেখছি, এঞ্জেল অফ কার্ডস, এঞ্জেল গ্যাব্রিয়েল, এঞ্জেল মাইকেল প্লিজ জানান যেই ব্যক্তিটি কন্ট্যাক্ট করবে, যেহেতু তিনটেই আমার পজিটিভ কার্ড এসছে, সুতরাং সম্ভাবনা রয়েছে যে উনি কন্ট্যাক্ট করবেন, ওনার তরফ থেকে কন্ট্যাক্টটা আসবে, ঠিক আছে। তো সেই কন্ট্যাক্টটা উনি কত দিনের মধ্যে করতে পারেন, আচ্ছা এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উনি না এখন অনেকটা ব্যাপার এরকম দিয়েছে ছেড়ে, যে দেখা যাক ভগবান কি করে, ঠিক আছে, দেখা যাক ভগবান কি করে, এরকম একটা ওনার মধ্যে এরকম চলে এসছে, বলে অনেক মানে ব্যাপারটা এরকম, অনেক তো করলাম, এবার দেখা যাক ভগবান কি করে, ঠিক আছে। আচ্ছা, উনি
যোগাযোগ করার সম্ভাবনা যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডিসেম্বর জানুয়ারি থেকে শুরু করে আগামী যে ফেব্রুয়ারি 2026 এর ফেব্রুয়ারির মধ্যে ওনার যোগাযোগ করার সম্ভাবনা বেশি। আপনাদের মধ্যে রাহু গত কারণের জন্য কিন্তু দেখা হতে পারে বা চেনা হতে পারে কারো কারো। হ্যাঁ, রাহুগত কারণটা কি? রাহুগত কারণটা হচ্ছে ইলেকট্রনিক্স জন্য, গ্যাজেটের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ঠিক আছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কোনো সে ফেসবুক হোক, আর কি বেশ আছে, ইনস্টাগ্রাম আছে, হ্যাঁ, আর কোনো রকম কিছু, কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এগুলোর মাধ্যমে কিন্তু যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ আমি এখানে আপনাদের মধ্যে যোগাযোগের কারণ হিসেবে রাহুর সম্ভাবনা দেখতে পাচ্ছি। ঠিক আছে, ফাইনাল একটা কার্ড বের করি প্লিজ। প্লিজ এঞ্জেল অফ কার্ডস, একটা ফাইনাল আমাকে একটা ভার্ডিক্ট দিন। এবং এই যে সময়ের কার্ডটা যে বেরোলো আমার, যেটা আসছে আগামী বছরের, এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে, সেটাকে একটু কাইন্ডলি ডিসক্রাইব করুন। ঠিক আছে, ওভারঅল একটা কার্ড প্লিজ বের করে দিন। হ্যাঁ, ওভারঅল কার্ডের মধ্যে হচ্ছে খুব যেটা আমার সম্ভাবনা, উনি ওনার ফ্যামিলির মা, হ্যাঁ, মায়ের দিকটা বেশি আসছে, ওনার মাটাই বেশি আসছে, অথবা কোনো মহিলা, কোনো মহিলা না অসুস্থ। ঠিক আছে, সে অসুস্থগত কারণের জন্য কিন্তু একটা সম্ভাবনা রয়েছে যে উনি যোগাযোগ করতে পারছেন, মানে কোনো না কোনো কারণে উনি আটকে যাচ্ছেন। ঠিক আছে, সম্ভাবনা রয়েছে ওনার। আচ্ছা, ঠিক আছে, চিন্তা নেই, আপনাদের মধ্যে রিকনসিলিয়েশনের সম্ভাবনা যথেষ্ট রয়েছে। গেট টুগেদার হতে পারে কোনো, সেখানে মিল দেখা হতে পারে, বা উনি দেখা করতে আসতে পারেন, অথবা বন্ধু বান্ধবদের কোনো গ্রুপ হলো, কোনো মিট হলো, সেখানে উনি আসতে পারেন। হ্যাঁ, এরকম বিভিন্ন কানেকশন রয়েছে। আচ্ছা, আমি এখানে কতগুলো কাগজ রেখেছি। ঠিক আছে, এটার মধ্যে কিছু মেসেজ রয়েছে, তো এই মেসেজগুলো আমি পিক করে নেব। দেখা যাক আপনার জন্য কি মেসেজ আছে। আমি চোখ বন্ধ করে পিক করছি। তিনটে পিক করে নিই। ঠিক আছে, তিনটে পিক করে নিলাম, দেখি। ও সরি, চারটে চলে এসেছে। আচ্ছা, ঠিক আছে, কি মেসেজ আছে? আই এম মিসিং ইউ বাট ক্যানট শো অফ। উনি না, যেরকম বললাম, স্ট্রেট ফরওয়ার্ড হতে পারে, কিন্তু ওপেনলি ওই ব্যাপারটা নেই যে খুব ইমোশনালি আপনার সামনে খুব ব্যক্ত করছেন, জানো তো আমি না এই জন্য পারিনি, এরকম করেন না উনি। হ্যাঁ, যেটা বলছি, বাইরের দিক থেকে হচ্ছে বেশ ওই নারকোলের বাইরের খোলাটার মতো। সেকেন্ড, আই ওয়ান্ট টু মিট ইউ ভেরি সুন। উনি হয়তো খুব তাড়াতাড়ি আসবেন। I cannot disclose the reason but I am hurt. কোনো কারণে উনি হার্ট হয়েছেন, তাই উনি ডিসক্লোজ করতে পারছেন না। And the one who is responsible for this distance between us, উনি নিজেকে মানছেন যে এই ডিস্টেন্সের জন্য উনি দায়ী। ঠিক আছে, কিন্তু উনি তো শো অফ করবেন না, মাথা নিচু করে তো বলবেন না যে না আমারই ভুল, আমার ভুলের জন্যই আজকে এই অবস্থা হয়েছে, এটা তো উনি বলবেন না, তাই না? কারণ ওনার ইগোতে হার্ট হবে, আর ইগোতে হার্ট হোক এটা উনি করতে পারবেন না। ঠিক আছে, তাহলে আজকের জন্য এইটুকুই রিডিং। আমি আবার বলবো, পার্সোনাল রিডিংয়ের জন্য কন্ট্যাক্ট করতে পারেন, এবং যদি কোনো রকম কোনো পার্সোনাল গাইডেন্স লাগে তার জন্য আপনি কথা বলতে পারেন, এবং আমার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেও আপনি কানেক্ট করতে পারেন। ঠিক আছে, তাহলে আজকের জন্য এইটুকুই ছিল। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড বাই।